ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত জানাচ্ছি নিশা মাহমুদা। ভারতে পালিয়ে থাকা আরও ৩ সাবেক সংসদ সদস্যের খোঁজ মিলল। ভারতীয় সংবাদ ওয়েবসাইট স্ক্রল-ইনের আজ ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এই ৩ নেতার নাম প্রকাশিত হয়েছে। সে প্রতিবেদনে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে ভারতে পালিয়ে থাকা হাবিবে মিল্লাত জানিয়েছেন, ভারতে প্রায় ১,০০০ আওয়ামী লীগ নেতা আশ্রয় নিয়েছেন। এদের অধিকাংশই কলকাতায় আছেন। গত আগস্টে বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়, কলকাতায় একটি পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া ক্ষমতাচ্যুত এই পার্টির নতুন করে গুছিয়ে ওঠার এই চেষ্টার প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এটা বন্ধের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করে ভারতকে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সরকার ভারতীয় ভূমি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয় না। স্ক্রল বলছে, কলকাতায় কোনো পার্টি অফিস চালু না করলেও বাংলাদেশে রাজনীতিতে ফেরার প্রস্তুতির কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের নেতারা। হাবিবে মিল্লাত পত্রিকাটিকে জানিয়েছেন, যদি কোনো এক জায়গায় ৫ জনে মিলে আড্ডা দেওয়া হয় সেটাকে তো অফিস বলা যায় না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশ ছাড়তে পারেননি মিল্লাত। স্ক্রলকে তিনি জানান, সে সময় প্রায় ৭ দিন ঢাকায় লুকিয়েছিলেন তিনি। ঢাকা থেকে গাড়ি, মোটরসাইকেল এবং কখনো পায়ে হেঁটে কলকাতায় পৌঁছাতে তার ২২ ঘন্টা সময় লেগেছিল। সেখানে যাওয়ার পর ঘুমাতে হয়েছে মেঝেতে, কারণ হাতে কোনো টাকা ছিল না। তার মতোই আরও অনেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ২০২৪-এর আগস্টের পর ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের আড্ডায় এখন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দেওয়া আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা তোলার চেষ্টাই গুরুত্ব পাচ্ছে। মিল্লাত অভিযোগ করেন, অন্তত ৬৩৭টি ঘটনার কথা তিনি জানেন যেখানে আওয়ামী লীগের কর্মীরা মব হামলার শিকার হয়েছেন। মোট ১১৬ জন সংসদ সদস্যকে জেলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিজ দলের লোকদের বিরুদ্ধে এসব পদক্ষেপের নথি জোগাড় করে নিষেধাজ্ঞা তোলার ও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। অফিস হোক বা না হোক, আওয়ামী লীগের এই পলাতক নেতারা নিয়মিত কলকাতার ক্যাফেতে বসছেন এবং অনলাইনে দেশের কর্মীদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন। অনেকেই দিল্লিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও নিয়মিত দেখা করছেন। তবে রাজনৈতিক কার্যক্রম নিয়ে একটু সতর্ক অবস্থান তাদের। আরেক আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলও একমত। আর কলকাতায় পার্টি অফিস স্থাপনের ব্যাপারে বলেছেন, এই কথিত অফিস তাদের পরিচিত এক স্থানীয় ব্যবসায়ীর। মাঝে মাঝে সেটা ব্যবহারের অনুমতি মেলে। তার দাবি, বিবিসি যেটাকে অফিস বলে দাবি করেছে তেমন জায়গা কলকাতায় তাদের ৫-৬টি আছে। তার দাবি, ভারত সরকারের কাছে আওয়ামী লীগের অবস্থান নষ্ট করতে পার্টি অফিস স্থাপনের কথা বলা হচ্ছে। ভারত সরকার কখনো অন্য কোনো দেশের রাজনৈতিক দলকে নিজ দেশে অফিস বসাতে বা রাজনৈতিক কার্যক্রম চালাতে দেবে না বলেও জানান নাদেল। আরেক সাবেক সংসদ সদস্য এস.এম. কামাল হোসেন তো ভারতে অবস্থানের কথাই অস্বীকার করেছেন স্ক্রলের কাছে। ভারতীয় একটি ফোন নাম্বার ব্যবহার করে সংবাদ মাধ্যমটিকে তিনি জানিয়েছেন যে তিনি ভারতে নেই। আওয়ামী লীগের যে নেতারা দেশের বাহিরে আছেন, তারা নিজ নিজ জায়গায় স্থানীয় কর্মীদের জড়ো করে পার্টি পুনর্গঠনের চেষ্টা করেছে বলেও জানান তিনি। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন নিজের অবস্থান জানাতে দ্বিধা করেননি। কলকাতা এয়ারপোর্টের কাছে নিউ টাউন এলাকায় আছেন বলে জানিয়েছেন এই ছাত্রনেতা। নানা কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে কোণঠাসা করতে চাইছে বলেও জানিয়েছেন সাদ্দাম। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে বলে স্ক্রলকে জানিয়েছেন সাদ্দাম। তিনি জানান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শেখ হাসিনা। সাদ্দামের দাবি, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে এবং ২০২৬-এর ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারবে।